মাসুদ কামাল, আমি আপনার কাছে আসি। এই যে আমরা কথা যেটা বলছিলাম যে কথা কম বলে কাজ বেশি করা নিয়েও সমালোচনা যে হচ্ছে, কিভাবে দেখেন? না, এই জন্যই বলছি, কারণ কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে আগামীকাল। হজের ক্ষেত্রে এবার আমরা দেখলাম যে সেখানেও বিমান ভাড়া কমবে 20,000 টাকা। তো 20,000 এই বিমান ভাড়া কমা আমার কাছে মনে হয় যেটা খুব ভালো উদ্যোগ আর কি। বিশেষ করে কৃষক কার্ড অল্প সময়ের মধ্যে শুরু করছে। তো আমরা কিন্তু কাজগুলো নিয়ে কথা বলতে পারছি না, এখনো সংস্কারের মধ্যে আটকে আছি। না, সংস্কার ব্যাপারটা কি আসলে দেখেন, আমি কথা কম কাজ বেশি নিয়ে আলোচনা করতে চাই না। কেন যে উনি কম কথা বলাতে কি কোনো সমস্যা হচ্ছে কারো? না, এই যে এনসিপির তো হচ্ছে কথা বলতে হবে। উনি যদি কথা একেবারেই না বলেন, যদি কাজটা হয়ে যায় তাহলে ওনাকে কথা বলতে হবে কেন? আমি তো একজন বাচাল প্রধানমন্ত্রী চাই না, তাই না? ওটা কোনো এটা তো কোনো ম্যাটার করে না আসলে। যেমন ধরেন এনসিপির 6 জন এমপি আছে, 6 জন এমপি কি সমান কথা বলে? এখন যে সবচেয়ে কম বলে সে কি সবচেয়ে খারাপ এমপি? এটা আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। এমপির তো কথা বলা ছাড়া অনেক অনেক কাজ আছে, সেগুলো করতে পারলেই তো হয়। যাই হোক, সে আলোচনা, ওই আলোচনাটা আসলে আমি খুবই একটা হাস্যকর আলোচনা মনে করি। ওই আলোচনায় আমি আসলে যেতেই চাই না। আর সংস্কার যেটা বললেন, দেখেন আমি এই সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি খালি একটা কথা বলি আপনাদেরকে, সংস্কার নিয়ে 3টা ধাপ আছে কিন্তু। একটা ধাপ হলো জুলাই আন্দোলনটা হয়েছিল, জুলাই অগাস্টে একটা আন্দোলন হয়েছিল 2024-এ। সেই আন্দোলনের যে মূল মন্ত্র, সে আন্দোলনের যে মূল দাবি, সে আন্দোলনের যে মূল প্রেরণা, তার সঙ্গে ইউনূস সরকার ক্ষমতা আসার পর সে অনেকগুলি সংস্কার কমিশন করছিল। এই সংস্কার কমিশনগুলি যে রিপোর্ট, তার সঙ্গে ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন একটা হয়েছিল, তার যে চূড়ান্ত ফল যে জুলাই সনদ। আমি 3টা ধাপের কথা বললাম, এই 3টাকে কিন্তু এক করে দেখেন না। 3 জিনিস, 3 জিনিস। জুলাই 2024 সালে, জুলাই না 2024 সালের শুরুর থেকেই আমি এই দেশেই ছিলাম। আমি এই দেশের বাইরে কোথাও যাই, এই দেশেই ছিলাম। কিন্তু পুরো আন্দোলনটা কিভাবে কি হয়েছে প্রতিদিনই আমি কিছু না কিছু অংশ নিয়েছি আমার মতো করে। যেদিন ওখানে প্রেস কনফারেন্স হয়, জুলাই দিন প্রথম দিন আলোচনা হয়, যেদিন শেখ হাসিনা বক্তব্য হয়, প্রতিদিনই আমি অংশ নিয়েছি। কাজেই আমাকে নতুন করে আন্দোলন শেখানোর কোনো দরকার নাই, বরঞ্চ অনেকের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি। আমি জানি তো রে ভাই, ওই সময় সংস্কার কিছু ছিল না, ওটা অন্য জিনিস। হ্যাঁ, তাহলে সারা দেশের মানুষ কি কোটার জন্য মাঠে নামছে? না, তাও নামে নাই। সারা দেশের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভটা ছিল, আওয়ামী সরকারের যে দুঃশাসন, আওয়ামী সরকারের যে কর্মকাণ্ড, তাদের যে স্বৈরাচারী কর্মকাণ্ড, সেই দুঃশাসনটা কিন্তু স্টুডেন্টদের এই ঘটনার প্রেক্ষিতে দাও দাও করে জ্বলে উঠেছিল। সে আগুন নেভানোর ক্ষমতা যেমন শেখ হাসিনার ছিল না, সে আগুন নেভানোর ক্ষমতা কারোরই ছিল না। যদি থাকতো তো যেদিন 6 জন ছাত্র নেতা ওই ডিবিতে বৈশা নিয়ে মুচলকা দিল 28 জুলাই, ওই দিনে কিন্তু আন্দোলন শেষ হয়ে যেত। শেষ তো হয় নাই, হয় নাই তো। কারণ ওরা কি বললো কি না বললো এতে কিচ্ছু যায় আসে না। আন্দোলন তখন আগুন জ্বলছে, কিন্তু শেখ হাসিনার পতনের মাধ্যমে আগুন নেভানো সম্ভব অথবা নয়, কারো ক্ষমতাও ছিল না এই আন্দোলনকে থামানোর। আন্দোলন শেষ হয়েছে, প্রত্যেকটা মানুষ যার যার মতো ঘরে ফিরে গেছে। কেন ঘরে ফিরে গেছে? তারা মনে করেছে আমাদের কাজ শেষ। যখন সবাই ঘরে ফিরে গেছে তখন এরা নেতা হয়ে গেছে, যে আমি করেছি, আমরা ছিলাম সামনে। কেউ প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করে নাই? আর তো কেউ নেতৃত্ব চায়ও নাই, আর তো কেউ নেতৃত্ব চায়ও নাই। তখন তারা এনে ডক্টর ইউনূসের মতো একটা অপদার্থকে বসাইছে। কে বসাইছে? ছাত্ররা বসাইছে। ডক্টর ইউনূস নিজে বলছে যে ওনারা আমাকে নিয়োগ করছে, এবং সেই নিয়োগটা যে একটা ভুল ছিল সেটা গত 17-18 মাসে আমরা হারে হারে টের পেয়েছি। নিয়োগটাই ভুল ছিল, এবং নিয়োগটা কি কারণে হয়েছে? নিয়োগটা হয়েছে একটা লেনদেনের নিয়োগ। লেনদেনের নিয়োগ এরকম, আপনাকে নিয়োগ করলাম, আপনি আমাদের মতো কতগুলি আনারি লোককে নিয়ে আপনার মন্ত্রিসভায় বসান। উনি কতগুলি বুড়া আর ছোড়াকে নিয়ে
ক্যাবিনেট বানাইছে, যে ক্যাবিনেট কিচ্ছু করতে পারে নাই, মানুষের প্রত্যাশার শেষ করে দিয়েছে ওখানেই। তারা যে করছে কি একটা সংস্কার কমিশন করছে, এই যে 11টা সংস্কার কমিশন করছে, যে সংস্কারগুলি করছে তারা, এই সংস্কার কমিশনের সঙ্গে যারা জড়িত ছিল, যারা এই কাজগুলি করছে, কতগুলি ভাড়াটে বুদ্ধিজীবী, কতগুলি বিদেশ থেকে নিয়ে আসা, কতগুলি এনজিও এবং করাপ্ট এনজিও, যে এনজিওগুলো এখানে আসছে প্রত্যেকটা এনজিও করাপ্ট। কি সুজন, কি বেলা, কি অধিকার, এই করাপ্ট কতগুলি এনজিও কর্মীকে নিয়ে এসে একটা সংস্কার নামে যেটা বানাইছে, ওইটার সঙ্গে ওই জুলাই আন্দোলনের চেতনা কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই ভাই। এবং এই লোকগুলি জুলাই চেতনার দ্বারা প্রভাবিতও না, এরা জুলাইয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তার জুলাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল একটা দুধের মাছি। আচ্ছা, আপনি বলছেন যে করাপ্ট এনজিও ছিল এগুলো, তাহলে সেক্ষেত্রে আপনি তো অনেক কথা বলছেন যে পুরো অভ্যুত্থানের সময়ও কথা বলেছেন, তাহলে এটা নিয়ে তখন কেন কথা বললেন না? আমি তখন বলছি, আমি বলি আপনি কে বললো? খুব আমি একদম শুরুর দিন থেকে, যেদিন ডক্টর ইউনূসের ক্যাবিনেট করছে ওই দিন থেকে, ওই মুহূর্ত থেকে আমি বলছি। এবং ওই দিন আমি একটা টেলিভিশনে ছিলাম, ওদের ক্যাবিনেটের নাম ঘোষণা হচ্ছে টিভিতে, নিউজ 24 দেখেন খুঁজে ওই দিনের। আমি বলছি যে এই টিম দেশে 10 কদম যাইতে পারবে না, এবং আমি এটাও বলছি যে টিম করছে এই টিম যেটা পিকটিকও সে ঠিকঠাক মতো করতে পারবে না। আমি বলি আপনি কে বললো? ঠিক আছে, না যদি কেউ বলে থাকে, এনজিওগুলো সেটা আমি বলছি। ব্যক্তির কথা আপনি বলেছেন, এটা আমার মনে আছে, কিন্তু আমি এই তিনটে NGO র কথা দেখেন, যেটা আলী আপনি রিয়াজ বলছেন। আমার টিচার, সরাসরি টিচার নিয়ে কথা বলতে তো মানুষ একটু করে। আমি ওনাকে শুরুতে, উনি আমাকে বলছেন তো আমার কি বলছেন, সত্য কথা বলছি আমি। এটা আলিয়ার সঙ্গে আছে মনির হায়দার আমার 10 বছরের কলিগ, ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ওর সঙ্গে ওর বউর সঙ্গে আমাদের উভয় আমার কলিগ। তো ওদের বিরুদ্ধে আমার ভাই বলতে করে দ্বিধা নাই।